नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजके आमि निये चले एसेछि आबारो एकटा नतुन रेसिपि निये। आजके आमि बानाबो ब्रेड दिये सुस्वादु जलखाबार। एई रेसिपिटी 5 मिनिटे तैरी हये जाय आर खेतेও खूब टेस्टी। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা এখানে আমি 7 পিস স্লাইস রুটি নিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই 7 পিস রুটি থেকে 2 পিস রুটি আমি গুঁড়িয়ে নেব। রুটিটা ছোট ছোট পিস করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা রুটিটা গুঁড়ানো হয়ে গেছে। এখানে আমি সব রুটিগুলো কাঁচির সাহায্যে 4 পিস করে কেটে নেব। রুটিগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। একটা ছোট ক্যাপসিকাম অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ আমচুর পাউডার আর 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর গুঁড়িয়ে রাখা পাউরুটিটা দিয়ে দিলাম। এবার এইগুলো ভালো করে মেখে নেব। হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চারা খেলে ঝালটা বুঝে দেবেন। এটা আমার মাখা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। আবারও একটা জায়গা নিয়ে নিয়েছি। মেজারিং কাপের হাফ কাপের একটু কম আটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম। অল্প কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। আমি কেটে রাখা রুটির পিস একটা নিয়ে নিয়েছি। এবার মেখে রাখা আলুর পুরটা চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে রুটিটার মধ্যে দিয়ে দেব। পুরটা রুটির পিসের মধ্যে হাতের সাহায্যে ভালো করে সমান করে নেব। এর ওপরে আরও একটা পিস দিয়ে দেব। দিয়ে সাইডগুলো ভালো করে হাতের সাহায্যে সমান করে নেব। একটা পিস হয়ে গেল, আমি আরও একটা পিস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এদিকে আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিস ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে অল্প করে তেল ওপরে দিয়ে দেব, তাহলে ওপরটাও ভাজা হতে থাকবে। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলো উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দুপিট ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখছেন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে।
তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।